নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মাংসর কিমা দিয়ে বাচ্চাদের একটা টিফিন করে দেখাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি কিভাবে করছি দেখে নিই। এখানে টমেটো নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আলুটা গ্রেট করে নিয়েছি আমি এখানেতে। আর এখানে গাজর নিয়ে নিয়েছি, ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে একটু আদা আর একটু রসুন নিয়ে নিয়েছি। এটা আমার লাগবে এটা করতে গেলে। তার আগে প্রথমে আমি গরম জল বসিয়েছি, একটু সুজি বানিয়ে নেবো, সুজির ডো করে নেবো একটু। এই ডোটা করতে কিন্তু আমি জলটা গরম বসিয়েছিলাম যখন, একটু নুন দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এটাকে আমি এখন একটু রেস্টে রেখে দেবো, একটু ফুলুক, ততক্ষণ আমি সবজিটা করে নিই। মাংসটা দিয়ে দিচ্ছি আমি আগে। মাংসটা একটু হালকা করে ভেজে নেবো, তারপরে এক এক করে সবজি অ্যাড করবো আমি। হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, গাজরটা দিয়ে দিচ্ছি, গাজরটা কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম, এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। অল্প ঝাল দিলাম, বাচ্চাদের খাবে তো সে কারণে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে এবার আমি নেড়ে নেবো ভালো করে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিইনি একদমই, এটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর হবে কুকটা। এটা দিয়ে আমি ভালো করে কষে নেব। ওটাকে নামিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নেব ময়দার মতো করে, সুন্দর করে সুজিটাকে পুরো সফট করে মেখে নেব। আমি আলু গ্রেট করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, সবটা দেবো না, আলুটা দিয়ে ভালো করে কষে নেব। ধনেপাতা একটু কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে দিলাম, স্বাদ অল্প করেই দিলাম, বেশি না। এটা হয়ে গেছে, এটা এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে আমি এখানে গরম জল বসাবো একটু। এরকম সাইজ করে লেচি কেটে নেব। সুজির ডোটা খুব সফট করে মেখে নিয়েছি আমি। আমি কুকটা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এইভাবে আমি করে নেব। করে নিয়ে এখানে জল গরম বসিয়েছি, তার উপর একটা ছাঁকনি থালা বসিয়েছি, ভাপাবো। আমি তেল গ্রিস করে দেবো, একটা একটা করে বসিয়ে দেবো। এগুলো সব পুরো ভরে নিয়েছি আমি, এটা আমি উপর করে চাপা দিয়ে দেবো। দেখুন, আমার বাচ্চাদের হালকা ফুলকা বিকেলের নাস্তা হিসাবে, স্কুলের টিফিন হিসাবে, বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এটা একটা করে খেলে পরেই পেটটা ভর্তি থাকবে। তো আপনারা এগুলো খুব সহজ উপায়, এগুলো হালকাভাবে করে নেবেন, ঘরেতেই সব সামগ্রী পাওয়া যায়। তো এইগুলো দিয়ে আপনারা করে নেবেন। ভেঙে দেখাই আপনাদের, এর ভেতরে কিন্তু প্রচুর পুর আছে, দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এরকমভাবে আপনারা করে দেবেন, বড়রাও খাবে, ছোটরাও খেতে পারবে, আপনারাও ঘরে খেতে পারবেন। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। ফেসবুক থেকে যদি দেখেন, লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।